রুবেল মিয়ার করা প্রথম ডেলিভারিতে ৮১ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন পাকিস্তানি ওপেনার শিহাবজাদা ফারহান। ছক্কা মারার পর রুবেল মিয়াকে উদ্দেশ্য করে জন সিনার বিখ্যাত স্টাইলে হাত নেড়ে উদযাপন করেন তিনি। কিন্তু তিনি হয়তো তখন বুঝতে পারেননি এই উদযাপনের জবাব ঠিক এইভাবেই আসবে। আর সেটা আসবে রুবেল মিয়ার বলেই। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে শিহাবজাদা ফারহানকে বোল্ড করে দেন রুবেল মিয়া। উইকেট নেওয়ার পর রুবেল মিয়া মাঠে শুয়ে পড়ে অভিনব সেলিব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেন ফারহানকে উইকেট করা তার জন্য বেডরুমে শুয়ে থাকার মতো সহজ। হাসিমুখে প্রতিবাদের এই বার্তাটি বুঝিয়ে দেন রুবেল মিয়া, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়। নিজের সেলিব্রেশনের এমন জবাব পেয়ে মাথা নিচু করে লজ্জায় মাঠ ছাড়ে শিহাবজাদা পাঠান। ধারাভাষ্যকাররাও তখন মন্তব্য করেন, বাংলাদেশের বোলারদের কাছে ব্যর্থ হয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র ১২ বলে ১৪ রান করে উইকেট হয়ে যান। ফারহানের উইকেট হয়ে যাওয়ার পর রাজশাহী ওয়ারিয়র্স দ্রুত চাপে পড়ে মাত্র ২৭ রানের মধ্যে হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ উইকেটগুলো। তবে ইনিংসের মাঝপথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে স্বস্তি এনে দেন। শান্ত ২১ বলে ৩৬ রান করে উইকেট হলেও দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিকুর রহিম। কিন্তু এরপর কেউ ইনিংস গুছিয়ে নিতে পারেনি। রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স শুরুতে ধাক্কা খায়। মাত্র ১৫ রানের মধ্যে হারিয়ে ফেলে তাদের গুরুত্বপূর্ণ ২টি উইকেট। তবে এরপর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক। তাদের ব্যাটিংয়ে সিলেট টাইটান্স নতুন করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। পারভেজ হোসেন ইমন ৩০ বলে ৪১ রান করে উইকেট হলে আবারও চাপে পড়ে সিলেট টাইটান্স। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সিলেট টাইটান্স কি জয় তুলে নিতে পারবে কিনা।